আজকে ভিডিও শুরু করব একটা কোরিয়ান ওয়েল্ডিং মেশিন দিয়ে। অসাধারণ দুইটা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে, একটা জাপানিজ এবং একটা আমেরিকান। খুবই অত্যাধুনিক একটা জাপানিজ ভ্যাকুয়াম ক্লিনার আমাদের কাছে আছে, দুইটা জাপানিজ মেজারিং টেপ আমাদের কাছে আছে, দুইটা কোরিয়ান ব্লো টর্চ আমাদের কাছে আছে, আমাদের কাছে ছোট দুইটা কনভার্টার আছে, একটা ফ্লেক্সিবল স্পিনার উইথ হ্যান্ডেল আমাদের কাছে আছে, অবজা এবং কি বলে এগুলো ডোর লক অনেকগুলো আমাদের কাছে আছে, এসএস কপলার একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে, ক্যাসিও কোম্পানির একটা লেভেল রাইডার আমাদের কাছে আছে, এটা একদম সচল। রকেট কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ 12 ভোল্টের কিছু ব্যাটারি আমাদের কাছে আছে, প্রোডাক্ট অফ ভিয়েতনাম, একদম আনটাচ ব্যাটারি। ইউনিটর কোম্পানির একটা গ্যাস ওয়েল্ডিং সেট আমাদের কাছে আছে, এই সেটটার অরিজিনাল পাইপ সহ আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ এয়ার হোস পাইপ, মেড ইন জাপান লেখা আছে। এখানে একটা পানির পাইপ আমাদের কাছে আছে, হাইড্রোলিক পাইপের দুইটা কয়েল আমাদের কাছে আছে, একেবারে আনইউজড স্পেয়ার। একটা জাপানিজ গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল আমাদের কাছে আছে। ছোটর মধ্যে খুবই হেভি একটা শিট কাটার আমাদের কাছে আছে। টেবিল টপ গ্রাইন্ডারের দুইটা কোরিয়ান স্টোন বা পাথর আমাদের কাছে আছে। এমন কিছু 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা জীবনে দেখেন নাই। 8 mm থিকনেসের কিছু 7 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে। এই স্বর্ণের কালারের প্যাকেটের মধ্যে কাটিং ডিস্ক আছে জাপানিজ। দুইটা জিঙ্ক কোট স্প্রে আমাদের কাছে আছে। জাপানের এমএমসি কোম্পানির একটা পাইপ রেঞ্চ আছে অ্যালুমিনিয়াম বডির। পেন্সিল গ্রাইন্ডারের কিছু স্টোন আমাদের কাছে আছে যেগুলো ফেয়ার এন্ড লাভলি ইউজ করা। এটা জাপানের কোশিন কোম্পানির একটা ওয়াটার পাম্প। একটা বেঞ্চ গ্রাইন্ডার বা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে, এটাও জাপানিজ। আচ্ছা, এবার এয়ার টুলস এর কালেকশনটা আপনাদেরকে একটু দেখাই। আজকের ভিডিওতে পাওয়ার টুলস এর একটা দুর্দান্ত কালেকশন আছে। এটা 100 ভোল্টের একটা হ্যান্ড্রিল, এটা 7 ইঞ্চি সাইজের অ্যালুমিনিয়াম বডির একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। বশ কোম্পানির একটা ইলেকট্রিক রান্দা মেশিন আমাদের কাছে আছে। আর মাকিতার ব্লেড একটা তো এটার সাথে ফ্রি দিবই। এটা হচ্ছে কিয়াং ব্র্যান্ডের একটা স্যান্ডার মেশিন। এটা বশ কোম্পানির একটা জিগসো। দুইটা 7 ইঞ্চি সাইজের সার্কুলার সো আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন আজকের পুরো ভিডিওতে কি কি থাকবে। তো আজকের ভিডিওতে 80% প্রোডাক্টটি হচ্ছে কোরিয়ান, কিছু জাপানিজ এবং কোরিয়ান প্রোডাক্টও আছে। তো আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস বা যে কোনো জিনিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপর আমাদেরকে কল দিবেন। অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট ছাড়া বুঝতে প্রবলেম হয়ে যায়। তো আজকের ভিডিও শুরু করবো একটা কোরিয়ান ওয়েল্ডিং মেশিন দিয়ে। এই মেশিনটা চিকন চাকন হইলেও বেশ ওজন, আমার মনে হয় 7-8 কেজির কম হবে না, মাপি নেই আমরা, বাট মিনিমাম 7 কেজি, ম্যাক্সিমাম 8 কেজি প্লাস হইতে পারে। মেশিনের ফ্রন্ট সাইডটা আগে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মেশিনের ফ্রন্ট সাইড। এটা হচ্ছে রেগুলার সাইজ হোল্ডার লাগবে, মানে এর চেয়ে চিকনও একটা হয়, কিন্তু এটা একেবারে স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজটা আসলে 300-400 অ্যাম্পিয়ারেও হয়। আবার এটা হচ্ছে চিকন যেটা হয় সেটা 100 অ্যাম্পিয়ার 120 অ্যাম্পিয়ারের মেশিনে এর চেয়ে চিকন সাইজের হোল্ডার বা হোল্ডার কানেকশনের যে পয়েন্ট সেটা থাকে। মেশিনটা অথেন্টিক একটা কোরিয়ান মেশিন, এখানে স্পষ্ট মেড ইন কোরিয়া লেখা আছে। আর ব্র্যান্ডের নাম হচ্ছে এটা এশিয়া 180, মানে 180 অ্যাম্পিয়ারের একটা মেশিন এটা। বাট এটা দিয়ে আপনারা 10 নাম্বার 8 নাম্বার রড আরামসে গালাইতে পারবেন। একটা সার্কিট ব্রেকার আছে, সুইচ প্লাস সার্কিট ব্রেকার 30 অ্যাম্পিয়ারের। আর এখান থেকে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। পাওয়ার দিলে এই লাইটটা জ্বলে, ওয়েল্ডিং করার সময় এই লাইটটা জ্বলে। আর মেশিনে যে কোনো ধরনের প্রবলেম হলে এই এরার লাইটটা, লাল লাইটটা জ্বলে। ডিসি আর্ক ইনভার্টার, হ্যাঁ, একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। মেশিনটা বেশ লম্বা চিকন হইল, এই জন্য একটু ওজনও বেশি। ঘুরাও তো, পিছনের সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে। পিছনে জাস্ট একটা কুলিং ফ্যান আছে। চাইনিজ মেশিনের সুইচ যেমন পিছনে থাকে, এটার এরকম কোনো কিছুই নাই। আর এই যে 220 পাওয়ার কেবল, অরিজিনাল পাওয়ার কেবল, শুধু ইয়েতে দিবেন আর ব্যবহার করবেন। আর এখানে একটা নেম প্লেট টাইপের জিনিস আছে, কোরিয়ান ভাষায় লেখা 220 40 অ্যাম্পিয়ার ইনপুট, হ্যাঁ। আর কোথায় পজিটিভ লাগবে কোথায় নেগেটিভ লাগবে ইত্যাদি ইত্যাদি এখানে দেখানো আছে। মেশিনের এক্সটার্নাল কন্ডিশন খুব একটা ভালো না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এগুলো স্টোরে অনেক দিন পরে থাকে বিদায় উপরের রঙগুলো একটু ঝুরঝুরে হয়ে যায়। আদারওয়াইজ মেশিন কিন্তু একদম স্মুথলি চলে। আর একটা বিষয় বলি, জাহাজের অলমোস্ট কোনো মেশিনের সাথেই কোনো হোল্ডার কেবল, আর্থিং কেবল থাকে না। আপনারা জাহাজের মেশিন কিনলে আসলে এই কেবলগুলো পাবেন না, যেমনটা হচ্ছে চাইনিজ মেশিনের সাথে পাওয়া যায়। তো এটা নতুন আসছে বিদায় দেখাই দিলাম। ওয়েল্ডিং মেশিনের কিন্তু অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে।
ইনভার্টার, নন ইনভার্টার, কয়েল, তামা, অ্যালুমিনিয়াম সব ধরনের মেশিন আছে। একটা পরামর্শ আপনাদেরকে দিয়ে দেই ওয়েল্ডিং মেশিনের ব্যাপারে, সেটা হচ্ছে যারা ওয়েল্ডিং মেশিনের জন্য আমাদেরকে কল দেন তারা বিস্তারিত বলেন না। তো বিস্তারিত না বললে অনেক প্রশ্ন করতে হয়, অনেকে বিরক্ত হয়ে যায়। শুধু ফোন দিয়ে বলে যে ভাই ওয়েল্ডিং মেশিন আছে, তখন আমরা জিজ্ঞাসা করি 220 না 440, কয় 220, ইনভার্টার না কয়েলের, কয় ইনভার্টার, তারপরে ছোট না বড়, হ্যাঁ কত অ্যাম্পিয়ার, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন করা লাগে। তো যে যেমন মেশিন কিনবেন একটু বিস্তারিত বলে প্রশ্ন করলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা সরো, অসাধারণ দুইটা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে, একটা জাপানিজ এবং একটা আমেরিকান। জাপানিজটা একটু ছোট, এই ব্র্যান্ডটা আমার খুবই পছন্দের ব্র্যান্ড, ট্রাস্কো প্রো টুলস, প্রফেশনাল টুলস তারা বানায়। মডেল হচ্ছে HJF-200। এই জায়গাটা স্ক্যান করলে মনে হয় এটার ব্যাপারে আরও বিস্তারিত ইন্টারনেট থেকে জানা যাবে, অথবা ট্রাস্কো লিখে এই মডেলটা লিখলে আপনারা এটার স্পেসিফিকেশন পাবেন। জাপানিজ জিনিসপত্র হচ্ছে বেশ মানে থাকে, ইন্টারনেটে সব ইনফরমেশন থাকে, ডিটেলস সব পাবেন। এটাকে এই পাশে আরেকটা নেম প্লেট আছে, 100 ভোল্টের জিনিস, অবশ্যই আপনাদেরকে একটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। এত বড় একটা মোটর, এরকম বাতাস, কিন্তু ওয়াট হচ্ছে মাত্র 135 থেকে 200 ওয়াট। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, জাপানিজ যেই কোনো জিনিস খুবই কম ইলেকট্রিসিটি কনজিউম করে আসলে এটা রান করে। তো এটা খুবই ভালো একটা দিক, মানে এক কথায় বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা তো ইনভার্টার বলে আসলে অনেক জিনিস কোম্পানিরা মার্কেটিং করে, কিন্তু এই জিনিসে কোথাও ইনভার্টার লেখা নাই, কিন্তু তারপরেও এত কম বিদ্যুতে চলে। একটা সিলিং ফ্যানও ধরেন 90 ওয়াটে চলে, একটু বড় সাইজের ওই যে পাকিস্তানি ফ্যান বলে সেগুলো একটা 180 ওয়াটে চলে। তো সেই হিসাবে এটা আমার মতো অনেক কম ইলেকট্রিসিটি কনজিউম করে। নিচে খুবই সুন্দর চারটা রাবারেরই আছে, গ্রিপ আছে, এবং খুবই সফট, এই যে চাপ দিলে বাঁকা হয়ে যায়। এটা আপনারা খুব সুন্দরভাবে বসাইতে পারবেন যে কোনো ফ্ল্যাট সারফেসে। আর এই জিনিসটা পর্যন্ত অ্যালুমিনিয়াম, এটা চাইনিজের হলো অবশ্যই লোহা দিত। এখানে এটার নিচে হচ্ছে অন অফ সুইচ আছে, এখানে লেখা আছে অন এবং অফ, পুরো জিনিসটাই অ্যালুমিনিয়ামের। এবং এটার বাতাস আউট হয় এইদিকে, আর ধরো বাতাস ঢুকে সাক করে হচ্ছে এইদিকে, হ্যাঁ পিছন দিকে ছেড়ে দেয়। এইটা কত ইঞ্চি ব্লেড আমি জানি না, আমার ধারণা এটা 8 ইঞ্চি হবে সর্বোচ্চ, খুব বেশি বড় ফ্যান না। আপনারা নিশ্চয়ই আমাদের এই যে হাতের সাইজে ধারণা করতে পারবেন, এই জায়গার ডায়াটা 8 ইঞ্চির বেশি হবে না। তো খুবই সলিড বিল্ডের জিনিস, যাদের কাছে কনভার্টার নাই তারা, কনভার্টার আমাদের কাছে আছে। আমি আসলে মাঝখানে আরেক জায়গায় চলে যেতে চাচ্ছি না, কনভার্টার আছে আমি দেখাবো। তবে কেউ যদি কনভার্টার সহ নিতে চান, 200 বা 500 ওয়াটের কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা 220-তে চালানোর কোনো অপশন নাই। সরাও, এই ধরনের ব্লোয়ার আমি আগে পরে অনেক বিক্রি করেছি, চাইনিজ এবং কোরিয়ান, আমেরিকানও বিক্রি করেছি, কিন্তু এটার যে ওয়েট একেবারে অবিশ্বাস্য একটা ওজন এটার, মানে খুব ভালো বিল্ড কোয়ালিটি। আর এত বেশি ওজন হওয়ার পিছনেও একটা কারণ আছে, এটা একটা এক্সপ্লোশন প্রুফ টার্বো ভেন্টিলেটর। এক্সপ্লোশন প্রুফ মানে বিস্ফোরণ প্রতিরোধক ফ্যান। এখন ফ্যানের মধ্যে আবার বিস্ফোরণ প্রতিরোধকের কী আছে, এটা একটা প্রশ্ন তো আছে, আমি বলি। এটা ওয়াট হচ্ছে 0.34 কিলোওয়াট, মাত্র 340 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে, এবং ওজন হচ্ছে 21 কেজি। তো এই ধরনের ফ্যানগুলো সাধারণত হাইলি হ্যাজার্ড এরিয়াতে বা রিস্কি এরিয়াতে ব্যবহার করে। টান দাও আরও সামনে, হ্যাঁ দিও, হ্যাঁ এইটার ধরো এভাবে। এটার ভিতরের যেই কি বলে পাখাটা একটু মানে অন্য টাইপের আর কি, ঘুরাইতেও পারতেছি না। যে এই জিনিসটা, এটা কিন্তু জাস্ট সাইডে 2 ইঞ্চির মতো আপনার পাখা, আর পুরাটা কিন্তু পাখা না। তারপরও এটার বাতাসের ঠেলায় টিকা যায় না, খুব বেশি বাতাস এদিক দিয়ে সাক করে, পিছন দিয়ে হচ্ছে আউট করে দেয়। র্যাম ফ্যান, দ্য ফোর্স। এবার একটু পিছনটা ঘুরাই দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিস কেন এত ওজন। এই জিনিস তো চাইনিজগুলো আসলে 4-5 কেজি ওজন হয়, আর খুব ভালো জিনিস হইলেও 12, 14, 15 কেজি ওজন হয়, কিন্তু এটার ওজন একটু আসলেই বেশি। করো, এই দেখেন এটার মোটরটা বিশাল বড় একটা মোটর, এবং এই মোটরটা বিস্ফোরণ প্রতিরোধক, অর্থাৎ ভিতরে যদি কয়েল জ্বলে যায়, বার্ন করে, বা এই যে কেবল কানেকশনের যে জায়গাটা, এইখানেও যদি পজিটিভ নেগেটিভ এক হয়ে আগুন জ্বলে, তাও এটা বাইরে আসবে না। সাইডে ফেরে গ্যাস বা তেল থাকলেও সে বাইরে আগুন ধরাবে না। এটাই হলো এই ফ্যানের স্পেশালিটি।
যদি আপনারা নর্মাল ফ্যান হিসাবে এটাকে ইউজ করবেন, আমাদের দেশে এক্সপ্লোশন প্রুফ জিনিস আসলে ব্যক্তিগত ইউজের জন্য কেউই কিনে না, বাট এগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয় বা জাহাজে ইউজ হয়। যাই হোক, এই জিনিসটা নেমপ্লেটটা একটু দেখাই। লেখা আছে 115 ভোল্ট, ইউএসের জিনিস 115 ভোল্টই থাকে। এই যে জায়গায় লেখা আছে মেড ইন, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মেড ইন ইউএসএ লেখা আছে। র্যাম ফ্যান, টার্বো ভেন্টিলেটর। আর এইটার এই জায়গায় একটা অপশন আমি দেখছি, কোথায় জানি, এই যে এখানে, এই যে জায়গাটায় ভোল্টেজ 110/230। এখন 230 এটা কীভাবে করে আমি আসলে জানি না, হয়তো পুরো মোটর খুলে ভিতরের কি বলে ওয়ারিং যেটা আছে এটা ঘুরায় টুরায় হয়তো বা 220 করা যায়। আমরা এটা ট্রাই করি নাই। যারা নেবেন তারা কনভার্টার সহ ইউজ করতে পারবেন বা আমাদের কাছ থেকে কনভার্টার সহ নিতে পারবেন। কিন্তু এটা একটা অসাধারণ জিনিস, বাতাসও অসাধারণ, বিল্ড কোয়ালিটিও আরও বেশি অসাধারণ। সরাও। খুবই অত্যাধুনিক একটা জাপানিজ ভ্যাকিউম ক্লিনার আমাদের কাছে আছে। এটার প্রথম স্পেশালিটি হলো এটার যে বাকেট বা বালতি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ ভিতরে একেবারে দেখা যায়। একটু টান্ডার সামনে দিনে যাতে ফর্সাটা লাগে। রাখো রাখো রাখো। এই যে ভিতরের ফিল্টারগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা একটু গ্লাসের মতো জিনিস। এই হচ্ছে এটা অনেক লম্বা পাওয়ার কেবল। এই জায়গার অরিজিনাল পাইপ আছে একেবারে, যেটা অরিজিনাল লাগবে। পাইপটা আমরা ক্লিন করতে পারি না, এটা দেখাই দিব আপনাদেরকে পরে। এইটার মধ্যে আরও বহুত কাহিনী আছে, একটু কাট করো। লেখা আছে জেট ভ্যাকিউম ক্লিনার। ব্র্যান্ডের নাম হচ্ছে কি সানরিটসু কি কোম্পানি লিমিটেড, জাপানিজ কোম্পানি। এবং রাখো, লক দুইটা খোলো। এই একটা লক আছে, ওই পাশের লকটা খোলো। মানে কত এদিকে রাখো, জিনিসটা কত ইউনিকভাবে বানাইছে একটু আপনাদেরকে দেখায়। আমি আসলে অনেস্টলি এরকম ভ্যাকিউম আগে দেখি নাই কখনো, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু ভালো করে বিষয়টা শেয়ার করি। খুলে না দেখাইলে তো ভিতরে বুঝবেন না। এই ফিল্টারগুলো ওয়াশেবল ফিল্টার এবং পানির ফিল্টারের মতো, মানে কোনো ছিদ্র টিদ্র হতে এমনিতে দেখা যায় না, অনেকটাই পানির সেডিমেন্ট ফিল্টারের মতো, তবে ওয়াশ করা যায়। 5টা ফিল্টার থাকে। এই জায়গার এগুলো লুজ দিয়ে খুলে ফেলা যায় 5টাই। আর এই যে জিনিসটা যেটা আমি বলতেছিলাম, যে এটার বাইরে থেকে ভিতরে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, একেবারে ক্লিয়ার না, বাট ময়লা কতটুকু পর্যন্ত ভরতেছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আর এই জিনিসটাতে ধরো হালকা একটু মানে ফাটল বা ক্র্যাকের মতো আছে, বাট ফাটল না এটা অ্যাকচুয়ালি। এদিক দিয়ে বাতাস করে না, লিক করে না, ঠিক আছে। যেহেতু প্লাস্টিকের জিনিস, জাহাজ থেকে খুবই অযত্নে এটা লোড আনলোড হয়েছে। এখানে লেখা আছে ওয়েট অ্যান্ড ড্রাই, অর্থাৎ ভিজা এবং শুকনা দুই ধরনের ময়লাই আপনারা এটা দিয়ে টানতে পারবেন। তবে আমাদের সবসময় পরামর্শ থাকে, যদি প্রয়োজন না পড়ে তাহলে ভিজা জিনিস না সাক করার জন্য বা ইউজ না করার জন্য। ভিজা জিনিস টানলে কোনোভাবে অনেক সময় বাষ্প টাইপের হয়ে মোটরে চলে গেলে মোটরের লাইফ টাইম কমে যায়। নিচেরই এটাও খুব মজবুত করেই বানাইছে। আমার ধারণা এটার নিচে চাকা টাইপের কোনো একটা গাড়ির মতো ছিল, যেটা আমরা পাই নাই। এটা আমি শিওর না, মানে আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা ভ্যাকিউম কিন্তু নিচে চাকা টাইপের কিছু থাকবে না, এটা ঠিক মিলতেছে না আর কি। এখানে আবার লেখা আছে ড্রাই অনলি। হ্যাঁ, তো এই জিনিসটা লাগাই দিই। রাখো রাখো। 100 ভোল্টের জিনিস এবং ভিতরটা কেমন নতুন আছে আপনারা দেখছেন। এটা আমরা আসলে এরকমভাবে হাত দিই নেই, ভালো করে ক্লিন করে দিলে আর অনেক সুন্দর লাগবে জিনিসটা দেখতে। এটার নেমপ্লেটটা হচ্ছে এখানে, মডেল হচ্ছে JX3030 ভোল্ট হচ্ছে 100 ভোল্ট, অ্যাম্পিয়ার হচ্ছে 11.7 অ্যাম্পিয়ার, অর্থাৎ যদি হিসাব করেন তাহলে অলমোস্ট 1200 ওয়াটের মতো এটা ইলেকট্রিসিটি কনজিউম করে। তবে এখানে 1100 ওয়াট লেখা আছে। আমরা 100 ভোল্ট 1 অ্যাম্পিয়ার 100 ওয়াট হিসাব করি, বাট এখানে অ্যাভারেজ ধরেন 70 ওয়াট কম লিখছে আর কি। 1170 ওয়াট এটা হওয়ার কথা। যাই হোক, অসাধারণ একটা জিনিস। এখানে অন অফ সুইচ আছে। যাদের কাছে কনভার্টার আছে লক লাগাই দাও, তাদের তো মানে কনভার্টার লাগবে না। আর যাদের কনভার্টার নাই বাট একটা ইউনিক জিনিস ইউজ করতে চাচ্ছেন, তারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। দিয়ে রাখো। দুইটা জাপানিজ মেজারিং টেপ আমাদের কাছে আছে। দুইটা টেপেরই একটা বিশেষত্ব হইল বেশ লম্বা। এই ধরনের টেপ জাহাজে অনেক পাওয়া যায়, কিন্তু
যেগুলো পাওয়া যায় সেগুলো মানে 30 মিটার বা সর্বোচ্চ 50 মিটার থাকে। এটা মনে হয় 50 মিটারেরই, আমি শিওর না। এটা এখানে লেখা আছে স্টেইনলেস স্টিল মেড ইন জাপান, এবং স্টিল টেপের মধ্যে এটা সবচেয়ে ভালো মানেরটা আর কি। যে কত মিটার এটা তো আসলে বুঝতেছি না, আমি কোথাও লেখা নাই। খোলো তো, একটু টান দাও তো, এটা ফিতাটা ধরে টান দাও। দাও, আচ্ছা দাঁড়াও, এটা হ্যাঁ এদিকে দিতে হবে। খোলো একটু, বাস বাস বাস। এখানে লেখা থাকবে 50 মিটার, এই যে এখানে লেখা আছে, ব্র্যান্ডের নামটাও লেখা আছে। এটা ইউজ হয়নি সম্ভবত, খুবই নতুন আছে। কি নিয়ন ডোকি কোম্পানি লিমিটেড, এবং জিআইএস লোগো আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। 50 মিটার মানে 160 ফিট বা 165 ফিট পর্যন্ত আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। আর এইটা হচ্ছে 100 মিটারের, এটা হচ্ছে ফাইবার টেপ, ফাইবার মেজারিং টেপ। এটাও জাপানের এই যে কোম্পানির নাম এখানে লেখা আছে তাজিমা। এই সেম কোম্পানির জিনিস আগেও কয়েকটা বিক্রি করছি। এভাবে ধরো তো, তাজিমা 100 মিটার, মডেলটা লেখা আছে YSR-100। 335 ফিট পর্যন্ত এটাতে মাপতে পারবেন, এবং খুবই হাই কোয়ালিটির ফাইবার টেপ এগুলো। আর এটার উল্টা পাশে এখানেও কিছু ইনফরমেশন ফিতাতে দেওয়া থাকবে। এটা মিটারের হিসাব, ইঞ্চির না কিন্তু, সেন্টিমিটার আর হচ্ছে ইঞ্চি। এখানে একটা পিতলের ওয়েট লাগানো আছে, এটা আমার মনে হয় যে আধা কেজির মতো প্রায় ওজন হয়ে যাবে, এবং বেশ লম্বা। আর আচ্ছা, এটার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো এই যে এই জায়গায় যে লকটা আছে এটার মতো এরকম একটা ঘোরানোর মতো জিনিস এখানে থাকে, যেটা এখানে খুবই প্রয়োজনীয়। আনফর্চুনেটলি এটা ভেঙে গেছে বা পড়ে গেছে কোথাও মিসিং। পেঁচানো যায়, বাট হাতে পেঁচাতে একটু সমস্যা হয় আর কি, এইটুকুই। তারপরেও যারা একটা জাপানিজ মানে ফাইবার টেপ, মেজারিং টেপ খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। এটা একটু মডিফিকেশন করে কিছু দিয়ে বানিয়েও নেওয়া পসিবল, বা এটা হাতেও আসলে ঘোরানো যায়, ধরলে বা এভাবে পেঁচায় ফেলতে হবে আর কি। ঠিক আছে, রাখ। আর দুইটা কোরিয়ান ব্লো টর্চ আমাদের কাছে আছে। এটা পুরো নেমপ্লেটটাই কোরিয়ান ভাষার জন্য খুব বেশি কিছু পড়তে পারতেছি না। এটার এই জায়গায় একটা ধরো ইংলিশ আছে, নেমপ্লেট আছে, মডেলটা লেখা আছে এই জায়গায় STL-31, ম্যানুফ্যাকচার্ড বাই স্যামো। স্যামো হচ্ছে কোম্পানির নাম, মেড ইন কোরিয়া, ব্লো টর্চ। আর এটা তামার মতো দেখতে হলো, তামা না, এটা আসলে এমনিতে মাইল্ড স্টিল বডি। তবে এটার এই জিনিসগুলো পিতল, এই যে এখানে যে পাইপ টাইপ দেখতে পাচ্ছেন এগুলো, এবং এই পুরা জিনিসটা পাম্পার যেটা, এটাও পিতল। পাম্প হয় কিন্তু এই জিনিস কেরোসিন অথবা অকটেন দিয়ে বা পেট্রোল দিয়ে চালানো যায়, ডিজেল দিয়ে চলবে না। হ্যাঁ, তো ভালো মানের ব্লো টর্চ এগুলো চাইনিজে অনেক হয়, তবে কোরিয়ান জাপানিজগুলো বেশ ভালো পারফরমেন্স করে। এটা হাওয়াটাও হয়, আমি দেখলাম চাপ দিয়ে এটা করলে ছাড়লে হাওয়া হয়। আর এটা একটু বড় সাইজ, এটার মধ্যে যদি কেউ ছোট নিতে চান তাহলে এটাও দেখতে পারেন, একই কোম্পানির, এবং এটারও সেম ধরো নেম প্লেট আছে এখানে, ব্লো টর্চ, এবং মডেল লেখা আছে STL-32। গ্যাসোলিন 1 লিটার, এটাতে 1 লিটার গ্যাসোলিন ধরবে, ওইটাতে মনে হয় 2 লিটার ধরে সম্ভবত, লেখা নেই স্পষ্টভাবে। যাই হোক, এই দুইটা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে ছোট দুইটা কনভার্টার আছে, প্যান্থার এখানে লেখা, আর কালো বডি, বেশ সলিড বিল্ডের। এটার ওয়াট ক্যাপাসিটি হচ্ছে মাত্র 150 ওয়াট, ইনপুট ভোল্টেজ 220, আউটপুট 110, এবং ম্যানুফ্যাকচার বাই কোম্পানির নাম এখানে লেখা আছে। ছোটোর মধ্যে বেশ সলিড বিল্ডের, এটা আপনারা কন্টিনিউ 150 ওয়াট লোড দিতে পারবেন। আর এইটা এই জিনিসটার মেড হচ্ছে স্পেন, এখানে মেড ইন স্পেন লেখা, 110 to 20 ইনপুট অ্যান্ড আউটপুট, এবং এটার ওয়াট ক্যাপাসিটি হচ্ছে 500 VA। এইটা কিন্তু 500 VA মানে 450 ওয়াট। এগুলো তো 450 ওয়াট কন্টিনিউ লোড দেওয়া যায় না, এটা আমরা সাজেস্ট করি সর্বোচ্চ 300 ওয়াট কন্টিনিউ ইউজ করার জন্য, কিন্তু এমনিতে ফিনিশিং খুবই ভালো। একটা ফ্লেক্সিবল স্পিনার উইথ হ্যান্ডেল আমাদের কাছে আছে, এটা জিনিসটা স্ক্রু ড্রাইভারের মতো,
স্ক্রুড্রাইভারের সাথে এটার তফাৎ হইলো স্ক্রুড্রাইভার হচ্ছে হার্ড বা ফিক্সড, কিন্তু এটা ফ্লেক্সিবল। ধরেন কোনো একটু বাঁকা জায়গায় স্ক্রুড্রাইভার ঢুকতেছে না, তখন এটা আসলে ঢুকানো যাবে। আবার এটার মাথায় একটা গুটি বা সকেট লাগানো। এটা মনে হয় 5.5 mm এর একটা সকেট, জাপানিজ টুকু কোম্পানির, এই যে। আর এটা মনে হয় 1/4 সাইজের একটা মানে মাথা আর কি। এই জায়গায় 1/4 গুটি সেট যাদের কাছে আছে তারা এটা আসলে ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টের মেড হচ্ছে তাইওয়ান, তবে পুরোপুরি জাপানিজ কোয়ালিটির প্রোডাক্ট। আর এইটা ব্র্যান্ডও আসলে তাইওয়ানের ব্র্যান্ড জেনিয়াস। এই কোম্পানিটা খুব ভালো, মেড অফ ক্রোম ভ্যানাডিয়াম স্টিল, ভালো মানের জিনিস। এসএসের কবজা এবং হিঞ্চ অনেক না, কবজা এবং কি বলে এগুলো, ডোর লক অনেকগুলো আমাদের কাছে আছে। কবজা আর হিঞ্চ আসলে একই জিনিস, বাংলায় আমরা কবজা বলি। এই কবজাগুলো খুবই হেভি। এটার আপনারা এই যে থিকনেসটা দেখলে বুঝবেন 3-4 mm এর মতো মোটা হবে। আর এই জায়গায় এসএসের গ্রেড লেখা আছে 304, মানে 304। এটা যথেষ্ট ভালো মানের এসএস। এবং এগুলো আছে হচ্ছে 4টা, মনে হয় 4টা মিলে প্রায় 1.5 কেজির মতো ওজন হয়ে যাবে। বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা সবচেয়ে বড় ছিল। এরপরে আছে এগুলো 4টা, এটা মিডিয়াম সাইজ। এরপরে আছে এগুলো 4টা, এটা ছোট সাইজ। এরপর যেগুলো আছে এগুলো আচ্ছা, এরপর 2টা আছে আরও ছোট, এবং এগুলো হচ্ছে সবচেয়ে ছোট। এগুলো অনেকগুলোই আছে এখানে। কবজা মোট 5টা সাইজের আছে, যার যেটা লাগে নিতে পারবেন। আর এই ধরনের কিছু লক আছে, এই যে এগুলো জাহাজের দরজা, ফ্রিজের দরজা টরজায় বেশি থাকে। জাহাজ যেহেতু হেলে দুলে, প্রত্যেকটা জাহাজেই কোনো না কোনো ধরনের লক থাকে, একেবারে ওপেন থাকে না। এরকম 7-8টার মতো আছে। আর এগুলো তো দেখাইলামই। আচ্ছা, এগুলোর যেই মাথাগুলো প্রত্যেকটার সাথে একটা করে আমরা এগুলো দিব। এগুলো আছে, পর্যাপ্ত পরিমাণ আছে, হ্যাঁ, প্রত্যেকটা। আর এগুলো কিন্তু একেবারে স্পেয়ার, এই যে পলিটরি লাগানো দেখতেছেন যে ব্যবহার হয় নাই। এবং এটাও খুব ভালো মানের এসএস দিয়েই বানানো। এগুলো সব কোরিয়ান জাহাজের মাল, 304 গ্রেডের এসএস দিয়ে বানানো। আর এইখানে কিছু লক আছে, এগুলো স্যামসাং কোম্পানির লক। তো ছিল তো একটা ছিল। এই লকগুলো মনে হয় পিতলের বডি হবে, এখানে লেখা আছে স্যামসাং। এটা পুশ করলে আনলক হয়ে যায়, আবার চাপ দিলে লক হয়ে যায়। এই ধরনের লক মনে হয় প্যানেল বোর্ড টোরে সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলোর সব অ্যাক্সেসরিজ এই প্যাকেটের ভিতরে আছে। মোট 3টা লক হচ্ছে এখানে আছে। এসএস কপলার একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এগুলো এই দুটো হচ্ছে সবচেয়ে বড় সাইজের কপলা। এই দুটো এসএস না, এই দুটো হচ্ছে এমএস। এবং এগুলাতে খোদাই করে মেড ইন কোরিয়া লেখা আছে, আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। এখানে খুব ছোট করে, আমি প্রয়োজনে ছবি দিয়ে দিব না, খুব ছোট করে মেড ইন কোরিয়া লেখা আছে। এটা 1/2 ইঞ্চি সাইজের কপলা। এরকম আরও বেশ কিছু আমাদের কাছে আছে, 2টা জাস্ট দেখাচ্ছি। এরপরে এগুলো হচ্ছে পিওর এসএস, প্রত্যেকটাতেই কোরিয়ান ভাষা লেখা আছে। এটাতে আবার মেড ইন কোরিয়া লেখা নাই। কিমস হচ্ছে কোম্পানির নাম, মডেল হচ্ছে SH40। আর এখানে 6টা কপলা আছে। 6টা, নর্মালি 5টা কপলা নিলে আমরা একটা ফ্রি দিয়ে দিব, আর 1-2টা লাগলেও কারণ নিতে পারবেন। এখানে আবার 2টা সাইজের আছে, এটা মনে হয় 8 mm এবং এইটা সম্ভবত 12 mm। হ্যাঁ, এটা অলমোস্ট কাছাকাছি। 1/2 ইঞ্চি আর 8 mm, 6 mm পাওয়া যায়। এগুলো আবার কপলা না, এটা হচ্ছে কুইক কপলা, যেটা মানে কুইক সেপারেট করে ফেলা যায়। আর এটা হচ্ছে 2টা সেল আইরেস বা অ্যাডজাস্টেবল প্লায়ার্স দিয়ে টাইট দিয়ে আসলে করতে হয়, কানেকশন দিতে হয়। এটা খুব সম্ভবত হাইড্রোলিক পাইপের সাথে ইউজ করে। আবার এই জিনিসগুলো পুরো বডিটা হচ্ছে পিতলের। এটা এসএস, এটা এমএস। কপলা আর অনেক ধরনের আছে, যে কোনো ধরনের কপলা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ক্যাসিও কোম্পানির একটা লেভেল রাইডার আমাদের কাছে আছে। এটা একদম সচল, এটার সাথে অরিজিনাল পাওয়ার সাপ্লাইটাও আছে, তবে এটা ইনপুট 100 ভোল্ট। এটার মধ্যে 220 পাইলে ভালো হইতো। একটু পিছনটা আপনাদেরকে দেখাই। পাওয়ার সাপ্লাই ছাড়াও আপনারা চাইলে ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন। মোট 8টা ব্যাটারি লাগে, যেটা রিমোটের ব্যাটারি, ছোট বা 3 পল সাইজের, 3 পল এ সাইজের ব্যাটারি যেটা আমরা বলি, একদম ছোট।
আর একদম চালু আছে জিনিসটা, এই যে ইনসাইড ভাটিয়ার, এটা আমরা ঘন্টাখানেক আগেই লিখলাম এই মেশিন দিয়ে। এই মেশিনে যে কার্ট্রিজগুলো আছে এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায়। এটা যেমন 18 mm মোটা, মানে 1.5 ইঞ্চি, এটার মধ্যে 25 mm, 28 mm, 12 mm, 10 mm, 14 mm বিভিন্ন সাইজের পাওয়া যায়। সব সাইজের আমাদের কাছে আছে। এই মেশিনের সাথে 2টা এরকম ইনটেক্ট কার্ট্রিজ আমরা ফ্রি দিব। এরপর যদি আপনারা 10টা, 20টা, 50টা লাগে আপনি কিনে নিতে হবে। আর ডিসপ্লেটা বেশ বড় সড়ো, এবং এইটার ভাষাগুলো হচ্ছে জাপানিজ ভাষা লেখা, ইয়েতে কিপ্যাড ইংলিশও আছে, পাশাপাশি জাপানিজও লেখা। আর এটা যারা জাহাজে ব্যবহার করতো তাদেরও সম্ভবত জাপানিজ ভাষা জানা ছিল না, এই জন্য ছোট ছোট করে এই বাটনগুলোকে ট্রান্সলেট করে তারা ইয়ে করে দিছে, ছোট ছোট স্টিকারের মতো লাগাই দিছে। এটা দিয়ে প্রিন্ট দেওয়া এগুলো, যেমন এটা ডিলেট, তারপর হচ্ছে কি রিডু, প্রিন্ট, এন্টার, হ্যাঁ, তারপর হচ্ছে ইংলিশ করতে হয় এটা দিয়ে, স্পেস, তারপরে যে এটা কি লিখছে ব্যাক বাটন, হ্যাঁ, ব্যাক বাটনে যে অন অফ ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো বেশি প্রয়োজনীয়। আর কিপ্যাড তো বুঝবেনই আপনারা, কিপ্যাড প্রবলেম হয় না, আমারও প্রবলেম হয় নাই। তো যারা এরকম একটা মেশিন চাচ্ছেন, এরকম বড় করেই লিখতে হবে এরকম না, আপনি এটার মধ্যে 5 লাইনেও লিখতে পারবেন, বিভিন্ন রকম ফ্রন্টেও লেখা যায়, মানে লেখার ধরন অনেক রকম আছে। এবং এই মেশিন ক্যাসিও ছাড়া অন্যান্য ব্র্যান্ডের আমাদের কাছে আছে, লেভেল রেটের, লাগলে আপনারা যোগাযোগ করবেন। রকেট কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ 12 ভোল্টের কিছু ব্যাটারি আমাদের কাছে আছে, প্রোডাক্ট অফ ভিয়েতনাম। একেবারে দেখলেই শান্তি, একদম আনটাচ ব্যাটারি। এই যে এক কার্টনে 4টা করে থাকে, পলি দিয়ে প্যাকেট করা। এগুলো মোটামুটি ভারী হয় ব্যাটারিগুলো, পলি থেকে খোলো। এই হচ্ছে ব্যাটারিগুলো, ভিয়েতনামের প্রোডাক্ট হইলো। পুরো ব্যাটারির মধ্যেই কোরিয়ান ভাষা লেখা, এটা হয়তো কোরিয়ান জাহাজের মালের জন্য হতে পারে। আর নতুন জিনিস আমি আর কি দেখাবো, তেমন কিছু দেখানো নাই। এইখানেও বাইরের কার্টনের মতো সেম জিনিসই লেখা, প্রোডাক্ট অফ ভিয়েতনাম, ব্র্যান্ডের নাম লেখা আছে রকেট। আর বোল্ট হচ্ছে 12 ভোল্ট, 12 অ্যাম্পিয়ার, হ্যাঁ, একদম আনইউজড নতুন ব্যাটারি, এবং সব ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে। এরকম ব্যাটারি আমাদের কাছে প্রায় 16 পিসের মতো আছে, মানে 4 কার্টন আছে একেবারে ইনট্যাক্ট। যদি কারণ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা স্পেয়ার ব্যাটারিগুলো নিতে পারবেন সামনে দিয়ে। ইউনিটর কোম্পানির একটা গ্যাস ওয়েল্ডিং সেট আমাদের কাছে আছে। এই সেটটার অরিজিনাল পাইপ সহ আমাদের কাছে আছে। আগে সেটটা আপনাদেরকে দেখাই। এইটা দিয়ে শুধুমাত্র আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। ওয়েল্ডিং নজলগুলো আছে চিকন থেকে মোটা, আমি একটু তুলে তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। ওয়েল্ডিং যেহেতু চিকন মোটা অনেক রকম করতে হয়, হ্যাঁ, এই যে সবচেয়ে মোটা, তারপরেরটা এরকম করে করে একদম সুইয়ের মতো চিকন নজল আপনারা পাবেন। এই জিনিসটা পুরোটা সম্ভবত তামা হয়, আর এটা পিতল। এখানে অনেকগুলো ব্যবহারই হয় না, অনেকগুলো নজল, জাহাজে মোটা কাজই বেশি। আর এটা দিয়ে শুধুমাত্র আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। আর গ্যাস কাটিংয়ের জন্য যে এই ধরনের নজেল থাকে, কিন্তু এই নজেল যেই মাথায় লাগায় ওই মাথাটা মিসিং। এখানে আরেকটা এটার সেকেন্ড পার্ট থাকে, ওইটা পাওয়া যায় নাই। তবে এতটুকুতে আপনারা সবগুলো নজেল লাগাইতে পারবেন এবং পাইপ টেপ লাগাইতে পারবেন। আর এটার যে পাইপ অরিজিনাল এর সাথে আসলে এই পাইপটা আসে, এই যে এটা কপলা সিস্টেম করে লাগিয়ে দেওয়া যায়। এটা লম্বায় আছে হচ্ছে 65 ফিট, সিঙ্গেল না ডাবল। এটা কিন্তু একটা মানে জোড়া পাইপ, দুইটা একসাথে এরকম মানে লাগানো থাকে। এটার সাথে এটা নিতে হবে এরকম না, আপনারা চাইলে পাইপটা আলাদা নিতে পারবেন। একটা ঘুরে দাও, এটা গ্যাস ওয়েল্ডিং সেটটা আলাদা নিতে পারবেন। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি একটু দেখাই। গ্যাস অ্যান্ড ওজোন রেজিস্ট্যান্ট। আচ্ছা, গ্যাসটা মনে হয় পুড়বে না, এই ধরনের কিছু। এখানে কোরিয়া লেখা আছে। আর এই কপলাগুলো পিতলের কপলা। তো এটা আপনারা অন্য যে কোনো কাটার সেটের সাথেও চাইলে ইউজ করতে পারবেন। হাই কোয়ালিটির পাইপ। এই জায়গাটা এটা খুলে জাস্ট আপনারা ওই যে কাটারের পিছনে লাগিয়ে দিলেই খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। ইউনিটরের অরিজিনাল একটা সেট, এর মডেল হচ্ছে ইউনিটর X21। আর পাইপটা হচ্ছে 65 ফিট আছে বরাবর।
জাপানিজ এয়ার হোস পাইপ, মেড ইন জাপান লেখা আছে, যে একটু পরে পরেই মেড ইন জাপান লেখা। এই পাইপটা এত ফ্লেক্সিবল, এটা ঘুরায় দাও, মানে আমি এরকম এয়ার হোস পাইপ খুব কমই দেখছি। এরকম ভাঙা দিলে ম্যাক্সিমাম চাইনিজ পাইপ হচ্ছে ফাটা দিয়ে দেয়, কিন্তু এটা ভাঙা দেওয়ার পরে একটা চিহ্নও বসে না, আপনি আসলে বলতেও পারবেন না যে একটু আগে আপনি কোন জায়গায় ভাঙা দিচ্ছেন। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুই দিকে এই কপলা লাগানো আছে অরিজিনাল, এগুলো আমাদের কাছে নতুনও আছে। এদিকে একরকম, এবং মানে মেল এবং ফিমেল দুই দিকে জাস্ট কানেকশন দিবেন। এটা কত ফিট লম্বা আছে আমি মাপিনি, তবে আনুমানিক এটা 100 ফিট হইতে পারে, অর্থাৎ 30 মিটারের একটা কয়েল হবে আমার ধারণা। এবং প্রেশারও অনেক ভালো প্রেশার নিতে সক্ষম। এটা 15 বার প্রেশার নিতে পারে। 15 বার হচ্ছে অলমোস্ট 225 PSI এর মতো, যা কিনা অনেক। ম্যাক্সিমাম জাহাজের কোরিয়ান হোস পাইপগুলো 150 PSI পর্যন্ত প্রেশার নিতে পারে, মানে 10 বার, কিন্তু এটা 15 বার ক্যাপাসিটি, মানে 150 PSI আপনি আরামসে করতে পারবেন, লোড দিতে পারবেন। খুবই ফ্লেক্সিবল এবং ভালো মানের পাইপ। আর এটার মধ্যে একটু ডিফারেন্ট টাইপের কিছু প্লাস্টিক হার্ড পাইপ আমাদের কাছে আছে। এইটার নাম হচ্ছে পিসকো টিউব। দেখাই, এই পাইপগুলো অনেকটা পানির ফিল্টারের পাইপের মতো, একদম নতুন, সাদা পাউডারের মতো একটা থাকে এগুলোর উপর। নাইলন টিউবিং, এটা 8x6টা হচ্ছে 8 mm বাইরে বাইরে, এবং ভিতরের ছিদ্রটা হচ্ছে 6 mm। এটার মধ্যেও মেড ইন জাপান লেখা আছে। এটাও আপনারা চাইলে 150 PSI এর আশেপাশে প্রেশার দিতে পারবেন। এটা যদিও ডিফারেন্ট কাজ জাহাজে ব্যবহার করে, এটাতে 20 মিটার অথবা 65 ফুট থাকে। এটাও সেম, এটা আবার একটু মোটা। এটার ভিতরে হচ্ছে 9 mm ছিদ্র থাকে ভিতরের দিকে, এবং বাইরে বাইরে এটা হয় 12 mm। এটাও 20 মিটার আছে, অর্থাৎ 65 ফিট আছে। এই ধরনের এই পাইপগুলো আসলে ওই যে নিউমেটিকের যে ম্যাজিক পাইপ থাকে কপলা লাগানো, ওই ক্যাটাগরির পাইপ আর কি, স্প্রিংয়ের মতো। এটাও আপনারা চাইলে সাথে, এটা একটু হার্ড বেশি, খুবই ভালো পারফরমেন্স পাবেন যদি এয়ার হোস পাইপ হিসেবে ইউজ করেন। এখানে একটা পানির পাইপ আমাদের কাছে আছে। এই পাইপটা, এটা একটা ট্রান্সপারেন্ট পাইপ, স্বচ্ছ, ভিতরে পানি, সয়াবিন তেল, শরবত, কোকাকোলা যা যায় সবই আপনারা দেখতে পারবেন। এবং এটা খুবই ফ্লেক্সিবল, একদম নরম। এই যে একদম নরম পাইপ, মানে রাবারের মতো লাগে এটা। এইটাও এই যে পাইপগুলো দেখাইলাম জাপানিজ, এই একই লটের মাল এবং একই জাহাজের মাল। এটাতে মেড ইন জাপান লেখা নাই, এই জন্য বিস্তারিত আপনাদেরকে বললাম। এটা অরিজিনাল স্টিকার। এটার ভিতরে হচ্ছে 22 mm এবং বাইরে বাইরে 26 mm, অর্থাৎ 1 ইঞ্চি সাইজের পাইপ। আর 20 মিটার লম্বায় আছে, মানে 65 ফিট আছে। আচ্ছা, এটা তো মেড ইন জাপান লেখা না থাকলেও এই যে পাইপের মধ্যে জাপানিজ ভাষা লেখা আছে। ছিল তো এদিকে আর ছিল, দেখি ভুলে টুলে আবার মেড ইন জাপান লেখা বের হয়ে যায় কিনা, তাহলে পরে আবার দাম বাড়ায় দেওয়া যাবে। খুবই দুঃখিত, মনে হয় মেড ইন জাপান ছিল, ভালো করে ছিল না, স্পেয়ার জিনিস পেঁচানো আসলে। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজির পরেও মেড ইন জাপান লেখা পাইলাম না, এখন সস্তায় দিয়ে দিতে হবে, কিন্তু জাপানিজ ভাষা লেখা আছে। পানির কাজের জন্য এটা খুবই পারফেক্ট হবে, কারণ আপনার এটা বলে টোলে যেরকম খুশি সেরকম করলেও পাইপটা হবে না, নষ্ট হবে না। এটা জেনুইনলি একটা জাপানিজ পাইপ, লম্বায় 65 ফিট আছে। যাদের 65 ফিট 1 ইঞ্চি পাইপ দরকার তারা এটা দেখতে পারেন। হাইড্রোলিক পাইপের 2টা কয়েল আমাদের কাছে আছে, একেবারে আনইউজড স্পেয়ার। এটা আপনাদেরকে আগে দেখাই। এই কয়েলটা হচ্ছে 165 ফিটের একটা কয়েল। এগুলো মিটার হিসাবেই সাধারণত জাহাজে লেখা থাকে। 50 মিটারের কয়েল 165 ফিট হয়, আমরা লিখে রাখছি 165 ফিট। এবং এই পাইপের সাইজ হচ্ছে 3/8। পাইপের মধ্যেও লেখা আছে, এই যে এখানে 3/8 লেখা। ওয়ার্কিং প্রেশার হচ্ছে 100 বার বা 15,000 PSI, অনেক বেশি। এইটা এত মোটা পাইপ দেখতেছেন 3-4 বা 1 ইঞ্চির কাছাকাছি, কিন্তু 3/8 হচ্ছে এটার ভিতরের যে ছিদ্র, ওইটা একদম চিকন ছিদ্র। আমি দেখাই, এত মোটা পাইপ হওয়ার পরেও এই যে ভিতরের ছিদ্র
অনেক কম, যেহেতু 15,000 PSI প্রেসার এটাকে নিতে হবে, এটা এরকমভাবেই বানানো। তো যাদের একেবারে স্পেয়ার 3/8 হাইড্রোলিক পাইপ লাগবে, এগুলো আসলে কেটে বিক্রি করা যায় না, এটা পুরা কয়েল যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা একটা দাম দর করে নিতে পারবেন। আর ছোট ছোট হাইড্রোলিক পাইপ মানে 1.5 ফিট 2 ফিট এগুলো এই ধরনের টুকরা আমাদের কাছে অনেক আছে, সেগুলো লাগলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। একটা জাপানিজ গাছ ড্রিল বা বেঞ্চ ড্রিল আমাদের কাছে আছে। আমাদের দেশের 90% মানুষই আসলে এটা গাছ ড্রিল নামে চিনে, তো এটাও আমার বুঝতে অনেক সময় লাগছে। আমি তো প্রথম শুধু বেঞ্চ ড্রিলই বলতাম। যাই হোক, এটা জাপানিজ মেশিন। এটার মূল নেমপ্লেটটা আগে আপনাদেরকে দেখাই। হেভি ডিউটি ড্রিলিং মেশিন। প্যান্টে ঘুরাও, অন্যদিকে দাও। মোটর ইলেকট্রিসিটি কনজিউম করবে হচ্ছে মাত্র 200 ওয়াট, 200 ওয়াটে চলবে এবং ক্যাপাসিটি হচ্ছে 13 mm, মানে হাফ ইঞ্চি আর কি। এই পাশে ইঞ্চিও লেখা আছে, এমএমও লেখা আছে। একদম 100% সচল এবং এটা স্প্রিংটাও বেশ টাইট আছে, যেমনটা আপনারা দেখলেন। এই জায়গায় একটা চক লাগাই দিব শুধু, এখানে একটা চক লাগবে। আর এই জিনিসটা অ্যাডজাস্টেবল, এটা ডানে বামে উপর নিচে সব দিকে, উপরে অনেক নিচেও করতে পারবেন আপনারা। আর এই যে 3টা প্লাস্টিক থাকে 1 2, এটাতে নাই। আর অন্যান্য জাপানিজ মেশিনে এই যে ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের থাকে, যেগুলো হচ্ছে 10টা থেকে 10টা মেশিনেরই ভাঙা থাকে। কারণ জাহাজ থেকে যখন নামায় তখন ক্রেন দিয়ে নামায়, তো আর লেবাররা লোড আনলোড করে কোনো যত্ন নয়, ধুমধাম ফেলে প্লাস্টিকটা ভেঙে ফেলে। কিন্তু এটা হচ্ছে লোহার। এই নেন, এবার তো নিশ্চয়ই বিশ্বাস হয়েছে। এই হচ্ছে ঢাকনা, এটা আপনার হেলিকপ্টার থেকে ফেলে দিলেও ঢাকনাটা ভাঙবে না, মেশিন ভেঙে যাবে বডি। এই বেল্টের লাগানো আছে, একদম সচল। আর মোটরটা একটু দেখাই দিই, আপনারা জানেন জাপানি জিনিস 100 ভোল্টের হয়। ঘোরাও তো এদিকে, টান দাও, বাস রাখো। যে এটাতে রং করছে, জাহাজেই রং করছে, সে খুব ভালো মানুষ, নেম প্লেটটারে রং দিয়ে কাভার করে নেয়, আমরা যেন ভিডিওতে দেখাইতে পারি। আর এগুলা কিন্তু আসলে ইপক্সি টাইপের রং, আমরা সাধারণত এই ধরনের মেশিন রং টং করি না। এই অবস্থায় আমরা পাইছি, শুধু আমরা একটু ক্লিন করছি। এই যে এখানে লেখা আছে কিলোওয়াট, 200 ওয়াট। আর ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। এই যে এখানে ভোল্ট 100 100 ভোল্ট। এদিকে আরও কিছু ইনফরমেশন হয়তো ছিল, যেমন হার্সটাও বোঝা যাচ্ছে 50 60 2 হার্জেই চলবে। আর বাকি হয়তো মোটরটাতে নিচের দিকে মেডটেড লেখা ছিল, সেগুলো আমরা পাইনি আর কি। তো এই মেশিনটা 100 ভোল্টের মেশিন, যাদের কাছে কনভার্টার আছে মাত্র 20,000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন, একদম ফিক্সড প্রাইস। যদি কেউ কনভার্টার সহ নেন তাহলে আরও 1,000 টাকা অ্যাড হবে, মানে 21,000 টাকায় এই ড্রিল মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ছোটোর মধ্যে খুবই হেভি একটা শিট কাটার আমাদের কাছে আছে। এটা হলো, কিছু মানুষ আছে না বেটে কিন্তু খুব শক্তিশালী, এরকম একটা জিনিস, দেখতে ছোটোখাটো কিন্তু আসলে মেটাল খুবই মোটা। ঘুরাও তো, জাহাজ থেকে এই কাঠের বোর্ডটা সহ এটা আসছে। আর ঘুরাও, এই যে ব্লেডটা আমার মনে হয় আনুমানিক কত 8 ইঞ্চির মতো হইতে পারে। এটা দিয়ে তো আপনারা শিট কাটতে পারবেনই, এমনকি সুপারিও কাটতে পারবেন, নখও কাটতে পারবেন, আঙ্গুলও কেটে ফেলতে পারবেন। এটার ওজন হবে আনুমানিক 15 কেজি হবে আমার ধারণা কমপক্ষে। তো ছোটোর মধ্যে বেশ ভালো একটা শিট কাটার আমাদের কাছে আর অনেক আছে। আপনি যদি কেউ দোকানে আসেন তাহলে 10টা দেখে একটা নিতে পারবেন। টেবিল টপ গ্রাইন্ডারের 2টা কোরিয়ান স্টোন বা পাথর আমাদের কাছে আছে। শুধু কোরিয়ান না, এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এই যে কে দিয়ে যে সার্কেলটা JS এর মতো, এটা দেখলেই বুঝবেন যে মানে কোরিয়ান প্রোডাক্ট এবং কোরিয়ার সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে এটা বানানো। সাইজ এখানে লেখা আছে 255 mm by 25 by 25। 255 হচ্ছে এটা ডায়া, মানে 10 ইঞ্চি। আর 25 হচ্ছে 25 মাঝখানের ছিদ্র, হোল এটা 1 ইঞ্চি, এবং সাইডের যেই থিকনেস এটাও 25 mm, মানে 1 ইঞ্চি। এটার উপর আরেকটা স্টিকার চিপকানো আছে, এটার মধ্যেও মনে হয় সেম ইনফরমেশনই লেখা থাকবে। হ্যাঁ, এইগুলোই লেখা আছে আর কি, চকর, যেগুলো আমি এখানে পরে শোনাইলাম। এটা একটু বেশি চকচকা, এটা একটু কম চকচকা, একই জিনিস। 255 by 25 by 25। আচ্ছা, গ্রিটের মধ্যে মনে হয় কোনো তফাৎ নাই। আর গ্রিটটা সম্ভবত 80, সম্ভবত এই যে CG যেটা, এটা দিয়ে মনে হয় গ্রিট মিন করছে। 80 গ্রিটের 2টা পাথর, 2টাই কিন্তু কোরিয়ান। এমন কিছু 4 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক আপনাদেরকে দেখাবো, যেগুলো আপনারা জীবনে দেখেন নাই, আমি নিজেই দেখিনি আসলে আজ পর্যন্ত।
একেবারে অন্য টাইপের, এটা পাতা ডিস্কের মতো মনে হয়। পাতা ডিস্ক বলতে যেটা আমরা স্যান্ডিং ডিস্ক বলি, যে চিকন চিকন সিরিজ লাগানো থাকে, যে দেখলে এরকম মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রাইন্ডিং ডিস্ক। এই যে দেখেন, এবং এই যেখানে লেখা আছে মেড ইন জাপান, স্টিলের মধ্যে দেখবেন না মনে হয়, এই যেখানে মেড ইন জাপান লেখা। জাপানিজ ডিস্ক আসলে খুবই রেয়ার, কাটিং হোক গ্রাইন্ডিং হোক। এবং হয়তো অনেকে দেখছেন, আমি দুষ্টামি করে বলছি, কিন্তু একেবারে অন্য লেভেলের ডিস্ক। 25 পিস আছে, এক বক্সে আমি পাইছি। এবং আচ্ছা, এখানেও লেখা আছে মেড ইন জাপান, খুবই হাই কোয়ালিটির ডিস্ক। এবং আমি বিলিভ করি, যেহেতু চায়না ডিস্কের চেয়ে একটু বেশি দাম দিয়ে এটা আপনার কিনতে হবে, আমি বিলিভ করি যে আপনি একটা চায়না গ্রাইন্ডিং ডিস্ক ইউজ করতে করতে, একটা না মানে এইটা একটা ইউজ করতে করতে আপনার বাজারের 3টা ডিস্ক শেষ হয়ে যাবে। যদি শেষ না হয় তাহলে টাকা ফেরত, এরকম গ্যারান্টি আছে। হ্যাঁ, অন্য লেভেলের ডিস্ক এগুলো আমার কাছে আর নাই, 25 পিসি আছে, যদি কারো লাগে নিয়েন। এই ডিস্কটাও খুব ভালো মানের, এটা জাপানিজ না, এটা হচ্ছে কোরিয়ান ডিস্ক। বাট আমার মনে হয় যে কোয়ালিটি বা পারফরমেন্স আপনারা ওইটার কাছাকাছিই পাবেন। মেড লেখা আছে ইন্দোনেশিয়া, আর পুরোটাতেই কোরিয়ান ভাষা লেখা। ম্যানুফ্যাকচারিং ইন্দোনেশিয়াতে হয়েছে, বাট কোরিয়ান প্রোডাক্ট, এবং এগুলো খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। 8 mm থিকনেসের কিছু 7 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক আমাদের কাছে আছে, এগুলোও কোরিয়ান, জাপানিজ আর চাইনিজ ভাষার মধ্যে অনেক তফাৎ আছে। অনেকে এই 3টা লেখা গোলায় ফেলেন, সবাই মানে অ্যাভারেজ চায়না বলেন, কিন্তু আসলে অনেক ডিফারেন্স জাপানিজ, কোরিয়ান, চাইনিজ ভাষার মধ্যে। তো এটার মধ্যে যেটা স্ট্যান্ডার্ড সাইজ ওইটা হয় 6 mm, কিন্তু এটা 8 mm মোটা, মানে থিকনেসটা একটু বেশি। আর থিকনেস বেশি মানেই বেশি ঘষতে পারবেন, আর বেশি ঘষতে পারবেন মানে হচ্ছে আপনার টাকা সেভ হয়ে যাবে। এই স্বর্ণের কালারের প্যাকেটের মধ্যে কাটিং ডিস্ক আছে জাপানিজ, এত গর্জিয়াস প্যাকেট করছে দেখেন, মনে হয় যে এটার মধ্যে কি না কি। আমি প্রথমে প্যাকেট দেখে মনে করছিলাম জাহাজের কোনো ক্যাপ্টেন আবার তার বউয়ের 22 ক্যারেটের চেন ফেলে গেল নি কোনো প্যাকেটের ভিতর। তারপর খুলে দেখি যে না, কাটিং ডিস্ক, এবং কত গর্জিয়াস দেখেন। এগুলোতে মেড লেখা আছে, মেড ইন থাইল্যান্ড লেখা আছে, বাট জাপানিজ ব্র্যান্ড, এবং 100% জাপানিজ স্ট্যান্ডার্ডের এই প্রোডাক্ট। এটা হচ্ছে 1.2 mm থিকনেসের ডিস্ক, সরি 1 mm। এটা বাজারে যেটা পাওয়া যায় ওইটা 1.2 mm হয়, সেটার চেয়েও পাতলা। এটা এই জন্য একটু বেশি পাতলা বা বেশি চিকন মনে হচ্ছে। সাইজটা এই জায়গায় লেখা আছে কত, 105 mm বাই 1 mm বাই 15 mm। 15 mm হচ্ছে মাঝখানের যেই হোলটা, এটা 15 mm ইয়ে থাকে, ডায়া থাকে। তো এইটাও আমার কাছে এক প্যাকেটই আছে। এগুলো আসলে 5-10 হাজার পিস পাইলেও বিক্রি করা যাইতো, আনফর্চুনেটলি এগুলো এত পাওয়া যায় না, খুব অল্পই পাওয়া যায়। এখানে মাত্র অরিজিনাল প্যাকেটে 15 পিস থাকে, তবে এটাতে 16 পিস আছে। এই 16 পিস কারো লাগলে আপনারা নিতে পারবেন। 2টা জিঙ্ক কোট স্প্রে আমাদের কাছে আছে, বা গ্যালভানাইজড স্প্রে। এগুলো মনে হয় কোরিয়ান প্রোডাক্ট, সব জায়গায় কোরিয়ান ভাষায় লেখা। মেড আসলে খুঁজে পাচ্ছি না, তবে আগাগোড়া সবই কোরিয়ান লেখা। নর্মাল লোহাকে আপনারা গ্যালভানাইজ করতে পারবেন, 2টাই ইনটেক্ট আছে। জাপানের এমএমসি কোম্পানির একটা পাইপ রেঞ্জ আছে অ্যালুমিনিয়াম বডির, সামনে রেখে তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন। এইরকম একটা কন্ডিশন এবং এরকম একটা জিনিস যাদের পাইপ রেঞ্জ লাগে, মানে আমি আসলে এরকম পাইপ রেঞ্জ মনে আর পাই নাই আগে। আমার নিজের কাছে জিনিসটা একেবারে অন্য লেভেলের লাগতেছে। এই জায়গায় জাপান লেখা, আর এই জায়গায় মডেল লেখা MMC 600, মানে 600 mm। 600 mm মানে হচ্ছে 24 ইঞ্চি সাইজের। আর এই জায়গাটা ছাড়া এই পুরো ইয়েটা কিন্তু অ্যালুমিনিয়াম, এবং জিনিসটা বেশ সুন্দর, ইউনিক তো বটেই। আর দাঁতটা খুবই ভালো কন্ডিশন আছে, মানে 100তে 100তে আপনি 95 ওটাকে দিতে পারবেন না, 100ই দিতে হবে। তো যারা খুব ইউনিক একটা 24 ইঞ্চি পাইপ রেঞ্জ খুঁজতেছেন, হালকার মধ্যে একেবারে প্রফেশনাল, তারা এটা দেখতে পারেন। পেন্সিল গ্রাইন্ডারের কিছু স্টোন আমাদের কাছে আছে, যেগুলো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করা। এগুলো আরও কালো টাইপের হয়, কিন্তু কেন জানি এগুলো একটু সাদা টাইপের। তো এগুলোর মেশিনও আমাদের কাছে আছে।
এই হচ্ছে এটার মেশিন, কোরিয়ান মেশিন, ডাইও কোম্পানির। এই মেশিন দিয়ে এই ধরনের স্টোন সাধারণত ইউজ করে। আর ওই দুটো নাও, আরেকটা আছে যেটা নাও। এই ধরনের মেশিন আমাদের কাছে আর অনেক আছে আসলে, কোরিয়ান, সবগুলোই কোরিয়ান, ডাইও। এয়ার দিয়ে চলে, অনেকে এইগুলোর স্ক্রিনশটও দিয়ে আমাদেরকে জিগায় বোল্ট কত, সিঙ্গেল ফেস থেকে 3 ফেস। তো এখানে আমার একটা কাটারও আছে, এইটাও হচ্ছে এই ধরনের পেন্সিল গ্রাইন্ডারে লাগিয়ে ইউজ করা যায়। তারপর এইটাও এই যে অরিজিনাল শিরিষ পেঁচানো, কিন্তু অরিজিনালি এটা একটা আসলে স্টোন টাইপের জিনিস। তো এইগুলো আরও বিভিন্ন রকম আমাদের কাছে আছে, কোরিয়ান জাহাজের মাল, আশা করি খুব ভালো কোয়ালিটির হবে। এগুলো মার্কেটেও পাওয়া যায় চাইনিজ, বাট কোয়ালিটির একটা ডিফারেন্স অবশ্যই আছে। আচ্ছা, এই পাওয়ার টুলস এবং নিউমেটিক টুলসে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা জাপানের কোশিন কোম্পানির একটা ওয়াটার পাম্প, এবং জিনিসটা খুবই প্রিমিয়াম এবং ইউনিক জিনিস। পুরো বডিটা নিচের বেস সহ অ্যালুমিনিয়াম, আগাগোড়া সব অ্যালুমিনিয়াম, শুধু এই পাইপটা মনে হয় লোহার, এই ধরার পাইপটা। এটার নেম প্লেটটা আপনাদেরকে আগে দেখাই। এখানে লেখা আছে কোশিন। এই ব্র্যান্ড হচ্ছে এই ধরনের পানির পাম্প, মানে হ্যান্ড অয়েল পাম্প ইত্যাদি পাম্প টাম্পের জগতে ওরা বেশ বিখ্যাত, এবং অনেক প্রিমিয়াম প্রোডাক্ট তারা বানায়। বোল্ট হচ্ছে 100 বোল্ট, 50-60 হার্স। ওয়াট হচ্ছে 870 ওয়াট, মানে 1 হর্স পাওয়ারের চেয়েও এটা একটু বেশি আসলে। 750-60 ওয়াটে আসলে 1 হর্স পাওয়ার ইউজ করা হয়, 1 হর্স পাওয়ার হিসাব করা হয়। তো 1 হর্স পাওয়ারের চেয়েও এটার ক্যাপাসিটি একটু বেশি, ছোট মোটর হলেও। এবং এটার যেই আউটপুট বা ইনপুট ডায়া, এটা হচ্ছে 25 mm, মানে 1 ইঞ্চি বরাবর, 1 ইঞ্চি ইনপুট, 1 ইঞ্চি আউটপুট। এবং এটার লিফটিং ক্যাপাসিটি অনেক বেশি, যেহেতু জেট মোটর 35 মিটার উপরে এটা পানি তুলতে পারে। অর্থাৎ 35 মিটার মানে হচ্ছে 30 মিটার, আমরা 100 ফিট হিসাব করি, 120 ফিট, মানে একেবারে গ্রাউন্ড থেকে একটা 12 তলা বিল্ডিংয়ের উপরে পানি আপনারা তুলতে পারবেন, এবং যথেষ্ট হাই স্পিডে। এবং এটা কত লিটার পানি আসলে মিনিটে পাস করে? আচ্ছা, 100 লিটার, এই যে পার মিনিটে 100 লিটার পানি পাস করতে পারবে 12 তলার উপরে। এটা একটা ভালো দিক। ইয়েটা কিন্তু, এই জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো, এখানে নিশ্চয়ই কাহিনী আছে, ধরতে পাবে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কোশিন, এবং নিচে লেখা আছে মেড ইন জাপান। তো এটার ওয়াট খুব বেশি না, 800 ওয়াট, মানে হচ্ছে ভালো মানের একটা 1000 ওয়াটের কনভার্টার থাকলে আপনি এটা ইউজ করতে পারবেন। আর যদি কারোর কাছে কনভার্টার না থাকে, এটা অন অফ সুইচ। যদি মনে করেন যে কনভার্টার সহ একেবারে পরিপূর্ণ করে আমাদের কাছ থেকে নেবেন, তাও নিতে পারবেন। কনভার্টারের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। একটা বেঞ্চ গ্রাইন্ডার বা টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে, এটাও জাপানিজ, একটু ধরতে পাবে, যেখানে লেখা আছে পাস্ট। এটা সম্ভবত কোয়ালিটি যেটা চেক হয় সেটার স্টিকার, ওসাকা জাপান এখানে লেখা আছে। এটা 100 বোল্টের একটা প্রোডাক্ট, ইনপুট 100 বোল্ট, 580 ওয়াট। স্টিকারটা একটু আসলে অস্পষ্ট, তবে জিনিস একদম চালু আছে। একদিকে হচ্ছে স্টোন বা পাথর লাগানো আছে, আরেকদিকে হচ্ছে মেটাল ব্রাশ লাগানো আছে। জাপানিজ জিনিস হচ্ছে অন অফ সুইচ, এবং বিল্ড কোয়ালিটি অনেক ভালো। চায়নার মধ্যে আপনি জীবনও মানে এরকম বিল্ড কোয়ালিটির জিনিস পাবেন না, কিন্তু জাপানিজ জিনিস মানুষ একটু অ্যাভয়েড করতে চায় কনভার্টারের জন্য। কনভার্টার মানে হুদায় ঝামেলা মনে করে মানুষ। এইটার পিছনে একটা কনভার্টার ফেলে রাখলে এটা আজীবন চলাইলেও কোনো সমস্যা হবে না। আর কনভার্টার ওয়াট হিসাব করে লাগাইলে কখনো নষ্ট হয় না। ধরেন এটা লাগবে 580 ওয়াট, কিন্তু আপনি 500 ওয়াট দিয়ে এটা সারাদিন চালাতে চাচ্ছেন, তখন তো কনভার্টার জ্বলবেই। 800 ওয়াট বা 1000 ওয়াটের একটা কনভার্টার দিয়ে 10 বছরের গ্যারান্টি আমি দিয়ে দিব এটার পিছনে। আচ্ছা, এবার এয়ার টুলসের কালেকশনটা আপনাদেরকে একটু দেখাই। 3টা ড্রিল মেশিন আমাদের কাছে আছে, 3টাই একদম সচল। এটা লেফট রাইট অপশন আছে এটাতে, এই যে লেফট রাইট আপনারা করতে পারবেন। আর এই ড্রিল মেশিনটা চলে, বাট এটার যে প্লাস্টিকটা আছে এই জায়গায়, এটা একটু ভাঙা, কিন্তু খুবই স্মুথলি চলে, চাপ দিলেই চলে, সুইচেও কোনো প্রবলেম হয় না। কিন্তু হাত থেকে পড়ে বা কোনোভাবে প্লাস্টিকটা ভেঙে গেছে। ওই মেশিনটা কিন্তু জাপানিজ, এই যে দেখেন একবারে খোদাই করে জাপান লেখা আছে, কিন্তু এটাতে লেফট রাইট নাই, এবং এই স্টিকারটা তো জাপান লেখা আছে। খুব ছোট করে হয়তো বুঝতে পারবেন না, অটো চক, এটা হাতে ধরেই বিট খুলে ফেলা যায়। আর এই মেশিনটা
এটাতে মেড লেখা নাই, কিন্তু বিল্ড কোয়ালিটিতে আমার কাছে মনে হয় এই মেশিনটাও জাপানিজ হবে। মানে চাইনিজ মেশিন একটু অন্যরকম হয়, যেমন এই ক্যাটাগরির হয় চাইনিজ মেশিনগুলো আসলে, কিন্তু জাপানিজটা একটু অলওয়েজ। এই দুইটার চক দেখলেও আপনার মনে হবে যে হয়তো সিমিলার টাইপের জিনিস। খুবই স্মুথলি চলে। এটা তো লেফট রাইট আছে, এখানে উপর নিচে দিয়ে আপনারা ডানে বামে আসলে ঘুরাইতে পারবেন। দুইটা কোরিয়ান এয়ার গ্রাইন্ডার আছে ডাইউ কোম্পানির। ডাইউ কোরিয়ার বেশ পুরনো এবং নামকরা কোম্পানি। একই মডেলের মেশিন। এই মেশিনের সাথে আমরা সেফটি গার্ড এবং হাতল দিয়ে দিব, এটা একেবারে মাস্ট পাবেন আপনারা। আর এটার এই যে অন অফ সুইচ থাকে এই জায়গায়, যথেষ্ট ফ্রেশ আছে এবং স্মুথলি চলে। একটাতে ডিস্ক লাগানো, একটাতে কাপ ব্রাশ লাগানো। আর এটা একটা লং সাইজ পেন্সিল গ্রাইন্ডার। এটার যে আরপিএম, সিরিয়াস রকমের আরপিএম এই কাপ ব্রাশটা, এই মেশিনটার একটু লম্বা টাইপের পেন্সিল গ্রাইন্ডার। জং টং তোলার কাজেই মনে হয় সবচেয়ে বেশি এটা ব্যবহার হইতো। 100% সচল আছে প্রত্যেকটা মেশিনে আমাদের চেক করা। এখানে আপনারা 4 ইঞ্চি সাইজের গ্রাইন্ডিং মেশিনে যা যা লাগান সবই লাগাইতে পারবেন, কাটিং, গ্রাইন্ডিং এবং কাপ ব্রাশ। দুইটা কোরিয়ান এয়ার নেইলার আমাদের কাছে আছে, বা অনেকে এটা স্টেপলারও, এয়ার স্টেপলার বলে। সরাসরি চাপ দিলে কিন্তু হয় না, কারণ এটা একটা বিরাট রিস্কি জিনিস। এটা দিয়ে যেই স্পিডে পিন বের হয়, মানুষের শরীরে মারলে আমার মনে হয় 2-4 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে, বুলেটের মতো বের হয়, একদম সচল। এটার যে পিন আছে, অরিজিনাল পিনও আমাদের কাছে আছে, কেউ চাইলে পিন সহ নিতে পারবেন। দুইটা একই সাইজের মেশিন, তবে এগুলোর মধ্যে বড় সাইজের মেশিনও আমাদের কাছে আছে। আর একটা পরামর্শ দিয়ে দেই, নিউমেটিক মেশিন যারা ইউজ করেন, মানে বাতাস চালিত যে কোনো ধরনের মেশিন যারা ইউজ করেন, তারা প্রতিদিন অন্তত 2-4 ফুটা করে তেল ইউজ করবেন। অনেক মেশিনে কিন্তু লেখা থাকে, আবার অনেক মেশিনে লেখা থাকে না, আমি একটু দেখাই, এগুলোতে হয়তো নাই, বাট অনেক মেশিনে এই জায়গায় লেখা থাকে ইউজ অয়েল ডেইলি, মানে প্রতিদিন অয়েল ইউজ করার কথা লেখা থাকে। কারণ ভিতরে যেই ফাইবারের ইয়েগুলো থাকে, এগুলো ঘর্ষণ বা ফ্রিকশন বেশি হলে নষ্ট হয়ে যায় সহজে। অয়েল ইউজ করলে ভিতরে লুব্রিকেশনটা অনেক ভালো থাকে, তখন সহজে মেশিন নষ্ট হয় না। যে অয়েল ডেইলি এইটা মিন করছে, মানে আপনি প্রতিদিন এখানে অয়েল ইউজ করেন। অয়েল মানে কেরোসিন আর ডিজেল না, লুব্রিকেন্টস টাইপের। এটা মোবিল হইতে পারে বা এই জাতীয় পিচ্ছিল জাতীয় যে তেল আছে, সেগুলো আপনারা অল্প করে ইউজ করলে এটার লংজিভিটি অনেক বাড়ে। আর এই মেশিনটা একটা কোরিয়ান মেশিন। এটা মেশিন 3-4 সাইজের, কিন্তু এটার বডি টডি 1 ইঞ্চি মেশিনের মানে কাছাকাছি সাইজের। ওই মেশিনটা নাও। এই 3টা মেশিনে কিন্তু 3-4 সাইজের, কিন্তু এই দুইটার যা ওজন, এইটার ওজন তার কাছাকাছি হয়ে যাবে, প্রায় ডাবল। এখানে লেখা আছে, সরি আমি এটা কোরিয়ান মেশিন বলছি, কিন্তু এটা এখানে আসলে জাপান লেখা, জাপানিজ মেশিন SPR, এবং খুবই স্মুথলি চলে, লেফট রাইট হয়, স্পিড কমে বাড়ে। এটার এই স্টিকারটা ক্লিন, আচ্ছা এখানেও মেড ইন জাপান লেখা আছে খুব ছোট করে। এটা হচ্ছে লেফট রাইট সুইচ, চেক করা আছে এবং 1 মাসের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিব। এইটাতেও লেখা আছে দেখেন, অয়েল ডেইলি। হ্যাঁ, এদিকে কপলা লাগানোর আগে একবার একটু 2-4 ফোঁটা 10 ফোঁটা অয়েল দিয়ে ইউজ করলে মেশিনও অনেক ফ্রি থাকে এবং সহজে নষ্ট হয় না। নিউমেটিক মেশিন 1 ইঞ্চি ওই যে লম্বা স্টিকারগুলো আমাদের কাছে আছে, 1/2 ইঞ্চি আছে, বিভিন্ন সাইজের আছে, যে কোনো সাইজের লাগিয়ে নিতে পারবেন। এটা কোরিয়ান মেশিন, সম্ভবত ডাইউ কোম্পানির, মডেল লেখা আছে এখানে। এবং হ্যাঁ, ডাইউ কোম্পানিরই 3-4 সাইজের মেশিন, একদম স্মুথলি চলে। এটা মনে হয় জাপানিজ হইতে পারে। হ্যাঁ, এই জায়গায় লেখা আছে, এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। রংটা ক্লিন করলে বা একটা মেটাল ব্রাশ মারলে এটা লেখাটা ক্লিয়ার বোঝা যাবে। সচল আছে, 3-4 সাইজের মেশিন। এটা হচ্ছে লেফট রাইট সুইচ। আর কারো যদি 1/2 ইঞ্চি সাইজের মেশিন লাগে তাহলে এগুলো দেখতে পারেন। এটাও একটা জাপানিজ মেশিন SPR। এটার নেম প্লেট নাই, ওই যে আগের যে বড় মেশিনটা দেখাইলাম মেড ইন জাপান লেখা, সেম ব্র্যান্ড। এই যে এটা জিনিসটা আপনার মেড ইন জাপান লেখা দেখছেন, একই কোম্পানি। এবং এটা জাপানের টুকু কোম্পানির একটা 1/2 ইঞ্চি সাইজের মেশিন, সচল আছে, নেম প্লেট নাই, বাট জাপানিজ ব্র্যান্ড। 7 ইঞ্চি এয়ার গ্রাইন্ডারও আমাদের কাছে আছে, খুব সম্ভবত এটাও ডাইউ কোম্পানিরই। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে ব্র্যান্ডের নামটা। খুবই স্মুথলি চলে, সেফটি কাট লাগানো আছে, হাতলও লাগানো আছে। ইলেকট্রিক 7 ইঞ্চি যে অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে, ওটা দিয়ে আপনারা যা যা কাজ করেন এইটা দিয়ে সেই সব কাজ করতে পারবেন, কোনো তফাৎ নাই।
100% সেম, শুধুমাত্র এটা কারেন্ট দিয়ে চলে আর এটা বাতাস দিয়ে চলবে। আর এই ধরনের মেশিন ইউজ করতে গেলে আপনার কাছে কমপক্ষে 200-300 লিটারের কম্প্রেসর থাকতে হবে। 20-50 লিটারের কম্প্রেসর দিয়ে কিন্তু আপনি এটা 2 মিনিটও চালাইতে পারবেন না। এটা একটা জাপানিজ চিজেল মেশিন। এটাতে মেড ইন জাপান লেখা থাকে, এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। সচল আছে একদম, খুবই ভালো হয়, ভাইব্রেশন হয়, এটা খুবই স্পিডে করে, আপ ডাউন করে। সচল আছে, আমাদের চেক করে, কারো লাগলে নিতে পারবেন। আজকের ভিডিওতে পাওয়ার টুলসের একটা দুর্দান্ত কালেকশন আছে। আপনাদেরকে প্রথমে এই কিয়াং কোম্পানির হ্যান্ড্রিলটা দেখাই। এটা 100 ভোল্টের একটা হ্যান্ড্রিল, যদিও কোরিয়ান কোম্পানি, তবে পুরোপুরি জাপানিজ স্ট্যান্ডার্ডের মেশিন। পুরো মেশিনটাই অ্যালুমিনিয়াম বডি, সিলভার বডি, চকটক খুবই ভালো কন্ডিশনে আছে। দাঁত দেখেন, দাঁত কোনো বাঁকা টাকা এরকম কোনো ইস্যু নাই। এটার সাথে অরিজিনাল চাবি আমরা দিয়ে দিব। এই হচ্ছে নেম প্লেট, বোল্ট 110 ভোল্ট লেখা আছে, মাত্র 340 ওয়াটে চলে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 13 mm। এই যে এখানে লেখা আছে 13 mm, একদম সচল, খুবই স্মুথলি চলে। এরপরে এটা হচ্ছে স্যামসাং কোম্পানির একটা ড্রিল মেশিন। স্যামসাং কোম্পানির যে ড্রিল মেশিনও বানায়, এটা আসলে আমার জানা ছিল না। এটাও 110 ভোল্টের মেশিন, ওয়াট হচ্ছে মাত্র 400 ওয়াট করবে। আর এটা 10 mm ক্যাপাসিটির একটা মেশিন। এটা 7 ইঞ্চি সাইজের অ্যালুমিনিয়াম বডির একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। মানে সত্যি বলতে বস ডিওয়াল্ট মাকিতা তো পৃথিবীর সবচেয়ে সেরা ব্র্যান্ড টুলসের জগতে। এই ব্র্যান্ডের মেশিনের চেয়েও এই যে কিয়াং, অনেকেই হয়তো নাম শোনেন নাই জীবনে, কোরিয়ান কোম্পানি, তারপরেও ওইগুলোর চেয়ে বিল্ড কোয়ালিটি অনেক ভালো। ওই ভালো ভালো ব্র্যান্ডগুলো আসলে নামের উপর দিয়ে চলে যায়। আর অনেক ব্র্যান্ড আছে ওরা নিজেরাও বানায় না, চায়না থেকে বানায় ওদের নামে বানায় আসলে বিক্রি করে। এটা আবার 100 ভোল্টের একটা গ্রাইন্ডার, কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এটা 680 ওয়াটে কেমনে চলবে এত বড় মেশিন? 1240 ওয়াট, 7 ইঞ্চি মেশিন, কিন্তু 2000 ওয়াটের 1800 ওয়াটের নিচে হয় না, আপনারা জানবেন নিশ্চয়ই। আমিও জানি, আজ পর্যন্ত 1800 ওয়াটের নিচে পাই নাই। কিন্তু এটাতে লেখা হচ্ছে কত, 1240 ওয়াট। এটা একটু কম বিদ্যুতে আসলে এটা চলে। 60 হার্টজ, 100 ভোল্ট, 180 mm, মানে হচ্ছে 7 ইঞ্চি, সিঙ্গেল ফেস। মেশিনটা খুবই স্মুথলি চলে। সেফটি গার্ড লাগানো আছে, হ্যান্ডেল লাগানো আছে এবং আগাগোড়া পুরোটাই অ্যালুমিনিয়াম বডির মেশিন, কিন্তু একটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। বস কোম্পানির একটা ইলেকট্রিক রান্দা মেশিন আমাদের কাছে আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, আর মডেল হচ্ছে GHO20-82। এটা দিয়ে মনে হয় সর্বোচ্চ 2 mm কাঠ চেঁচে ফেলা যায়। ওয়াট হচ্ছে 750 ওয়াট, ভোল্ট হচ্ছে 220 ভোল্ট। এই নেম প্লেটটা ছাড়াও এখানে আরেকটা নেম প্লেট থাকে। পুরো নেম প্লেটে অলমোস্ট কোরিয়ান ভাষা লেখা, যেখানে 220 ভোল্ট, 60 হার্টজ এবং 750 ওয়াটে চলবে। এটার মধ্যে অরিজিনাল এক্সেট ব্লেড লাগানো আছে। আমাদের কাছে 2 ধরনের স্পেয়ার ব্লেড আছে এই মেশিনের, 4 ইঞ্চি, ডংচেং এবং মাকিতা। আমরা এটার সাথে এক পাতা মাকিতার ব্লেড আপনাদেরকে দিয়ে দিব। আর যদি কেউ ডংচেং ব্লেডও কিনতে চান, শুধু ব্লেড আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর মাকিতার ব্লেড একটা তো এটার সাথে ফ্রি দিবই, যদি আরও আপনারা আলাদা কিনতে চান। এটার সাথে ধরেন আপনি 2-4-5টা একবারে নিয়ে রাখবেন, তাও নিয়ে রাখতে পারেন। 220 ভোল্টের মেশিন, একদম সচল মেশিন, কাটছে একেবারে দেখা দিতে পারবো। আর ব্লেড তো একটা ফ্রি পাচ্ছেন এর সাথে। এটা হচ্ছে কিয়াং ব্র্যান্ডের একটা স্যান্ডার মেশিন। এখানে সিরিজ পেপার, সিরিজে প্যাড লাগায়, যেটা দিয়ে কাঠ ঘষে আসলে। এটা 220 ভোল্টে চলবে, 220 ভোল্ট, 60 হার্টজ, কোরিয়ান কোম্পানি। ওয়াট হচ্ছে মাত্র 250 ওয়াট, ছোট মেশিন, খুবই অল্প ওয়াটে চলে। 220 আছে, কনভার্টারের কোনো ঝামেলা নাই। আর এই দুইটা রিল মেশিন আপনাদেরকে দেখাই। এটা খুবই ছোট একটা রিল মেশিন, একেবারে ছোট। এটাও একটা কোরিয়ান কোম্পানি, 110 ভোল্ট, 240 ওয়াটে মাত্র চলে এবং ক্যাপাসিটি হচ্ছে 6.5 mm, মানে 6.5 mm, 1/4 সাইজ, মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ মোটা বিট আপনারা লাগাইতে পারবেন। খুবই স্মুথলি চলে, ভোল্ট 110। এটাও সেম, এটা মনে হয় 13 mm ক্যাপাসিটির একটা মেশিন, 110 ভোল্ট, কোরিয়ান মেশিন। এটার মাথায় চক আমরা একটা লাগিয়ে দিব। চক না থাকলে এই মেশিন দেখতে অদ্ভুত লাগে আসলে, জাস্ট এরকম একটা চক এখানে বসাই দিলেই
হয়ে যায়, কিন্তু মেশিন একদম সচল আছে। এটা বশ কোম্পানির একটা জিগসো, এটার সাথে এক পাতা জিগসো ব্লেড আমরা ফ্রি দিব, আমাদের কাছে আছে। বশ কোম্পানির থাকবে বা অন্য কোম্পানির যে কোনো কোম্পানির এক পাতা ব্লেড আমরা ফ্রি দিয়ে দিব। মডেল হচ্ছে GST 65 প্রফেশনাল, 220 ভোল্ট আছে, খুবই স্মুথলি এটা চলে। দুইটা 7 ইঞ্চি সাইজের সার্কুলার সো আমাদের কাছে আছে, এটা আপনাদেরকে আগে দেখাই। 220 ভোল্টের অ্যালুমিনিয়াম বডির একটা কোরিয়ান সার্কুলার সো, ব্র্যান্ড নাম হচ্ছে কিয়াং। তাদের ম্যাক্সিমাম জিনিস কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ড। এই যে এটা, তারপরে 7 ইঞ্চি মেশিনটা, তারপর আরও বেশ কয়েকটা মনে হয় দেখাইছি। মানে বিল্ড কোয়ালিটি দুর্দান্ত, অনেক ভালো ভালো নাম করা কোম্পানির চেয়ে তাদের প্রোডাক্টের কোয়ালিটি বেশি ভালো। একটা 7 ইঞ্চি ব্লেড লাগানো আছে, কাটতে পারবেন, আর এক্সট্রা ব্লেড লাগলেও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। 220 ভোল্ট, একেবারে মানে সুপার স্মুথলি চলে, খুবই কম সাউন্ডে। এইটাও একটা 7 ইঞ্চি মেশিন, মেড হচ্ছে USA। এই যে জায়গায় লেখা শিকাগো ILL এবং কোড দেওয়ার পরে USA লেখা আছে, ম্যানুফ্যাকচার্ড বাই বাইসন বা বিশন হচ্ছে কোম্পানির নাম। এখানে আরেকটা নেম প্লেট আছে, এখানেও মেড ইন USA লেখা ছিল। 120 ভোল্টে এটা চলবে, মডেল লেখা আছে 7 ইঞ্চি সার্কুলার সো, র্যাম মনে হয় ব্র্যান্ডের নাম হতে পারে। কন্ডিশন খুবই ফ্রেশ, কিন্তু চালাইতে হবে কনভার্টার দিয়ে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।